রোজার টাইম গাইস, টানাটানি করতে চাই নাই। ছোট্ট একটা 135 সেগমেন্টের একটা বাইক, ও কি টানটা টানলো এখানে। ও যে টানটা দিছে, এই যে ও কিন্তু টানতেছে, খুব কিভাবে টানতেছে, আগুন আগুন। না, ভিডিও এখনো চলতেছে, রানিং এখনো স্টিল চলতেছে। এই ব্রো লিসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হোয়াট ইজ আপ গাইস, চলে আসছি আপনাদের মাঝে আবার নতুন আর একটা ধামাকা ব্লগ নিয়ে। ব্লগ এটা পুরো আজাইরা ব্লগ হইতেছে। রমজানের টাইম, বিকালবেলা, এখন একটু হাতির ঝিল পুরোটা রাউন্ড দিব। দ্যাটস ওয়াই ভিডিওটা অন করা, ভাবলাম যে না পুরো হাতির ঝিলটা একটু দেখাই আপনাদেরকে। আর আমার সাথে আছে আমি আর আমার কাজিন নয়ন, আর ওই সাইডে আছে আমার প্রাণপ্রিয় ছোট ভাই, সুনাম ধন্য বিখ্যাত কুখ্যাত ইফতি, আর ইফতির ফ্রেন্ড। ঠিক আছে, একটু সামনে যাও। হ্যাঁ, ও ওর পেজের নাম হইতেছে ব্ল্যাক প্যান্থার। সবাই ওকে সাপোর্ট করবেন, ওকে সবাই ফলো দিবেন। ঠিক আছে, ও রেগুলার ভিডিও আপলোড দিতেছে, ভিডিওগুলো খুবই জোশ হয়। আচ্ছা চল, আর একটু দাবরাই চল। ওই ফোনটা দেখ, ওই ক্যাপটে টানলো ভাই, কি জামটা দিছে। তো রোজার টাইম গাইস, টানাটানি করতে চাই নাই। ছোট্ট একটা 135 সেগমেন্টের একটা বাইক, ও কি টানটা টানলো এখানে। ও যে টানটা দিছে, এই যে ও কিন্তু টানতেছে, খুব কিভাবে টানতেছে, আগুন আগুন। এই যে মানে ভালো স্পিডে ছিল। হ্যাঁ, ভালো স্পিডে, গাড়ি ভালো না, ভালো স্পিডে ছিল। এখন মনে আবার একটু স্লো করছে। তো ভাই খুব ভালো টানছে না, তখন আসলে রানিং খুব ভালো ছিল। ঠিক আছে, তো আমরাও টানতেছি ভাই সাথে সাথে। তো ভাই প্রায় 65-67-এ টানতেছে। তো আমার পাশ দিয়ে আবার ইফতি যাইতেছে। তো টানাটানি, পোলাপাইন টানাটানি করে ভরপুর। তো যদিও আমি টানাটানি ওরকমভাবে করতেছি না, কারণ আমি জানি আমি যদি টানাটানি করি তাহলে ইফতি ব্রো টিং 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 টিং, ইসমি চিলি মিসপি চিলি, ইসমি চিলি মিসমিচি। ওই সাদেন, আমরা এখন আবার উঠবো ফ্লাই দিয়ে, বিকজ নিচের রাস্তা দিয়ে যাবো না, ফ্লাই দিয়ে যাবো। ফ্লাই দিয়ে গেলে একটু ভাল লাগে। আর উপরে দিয়ে, হ্যাঁ হ্যাঁ ফ্লাই দিয়ে। না না না, কিচ্ছু হয় নাই না। ও আমি আর ইফতি টানতেছি রাস্তায়, সারা বাড়ির সারা রাস্তায় আমি আর ওই আছি। আর কেউ টানাটানি করার মতো নাই, থাকবেই বা কীভাবে। আমার বাইকে কিন্তু ফুয়েল নাই, কিন্তু দেখাইতেছে এখানে এখনো 3 দাগ তেল আছে। বাট আসলে কিন্তু 3 দাগ তেল আমার এখানে নাই, তেল আছে একদমই অল্প। তো আমি ব্রিজে গিয়ে চেক করব যে তেলের কি অবস্থা, কারণ আন্তাজি আমি বলতে পারতেছি না। শুধু এতটুকু জানি কালকে আমি একটু চেক আউট করছিলাম, তখন দেখি তেল একদমই নাই। আর আমার বাইকটা মোটামুটি ভালো মাইলেজ দেয়, মানে সব বাইকের থেকে 150 সেগমেন্টের মধ্যে মানে একটা বেটার পারফরমেন্স, মানে বেটার মাইলেজ দেয়। তো লাস্ট গত দ্বিতীয় বা তৃতীয়বার যখন আমি ফুল রিফিল করছিলাম, তখন একটু মাইলেজ কম পাইছিলাম। আমি তখন কেন জানি মনে হইলো 41 না 42 করে এরকম সামহাও পাইছিলাম। বাট এবার দেখতে হবে হিসাব করে কত মাইলেজ করে পেলাম আমি। তো টানা যাইব না, এখন একটু স্লোলি যাইতে হবে। আর ইফতি কোথায়? তো পুরো হাতির ঝিল টানলাম, মানে অত সময় লাগলো না, ব্যাপারটা বুঝলাম না। এত অল্প সময়ে
এত অল্প সময়ে কিভাবে যে আমি হাতির ঝিলটা পুরো কভার করে ফেললাম আই ডোন্ট নো। তো ভালো ছিল, হাতির ঝিলটা ভালো লাগছে যদিও। না ভিডিও এখনো চলতেছে, রানিং এখনো স্টিল চলতেছে। এই ব্রো লিসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আরে এটা বিড়ালে ই করছে কয়দিন আগে, আর বলিস না, মন মেজাজ এত দুঃখ পেয়েছি। তো যাক ভালো ছিল, হাতির ঝিল রাইডটা ভালো লাগছে, দুরন্ত লাগছে।